হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটা খুবই জনপ্রিয় সবার পছন্দের রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পাচ্ছেন, ছোলার ডাল। ছোলার ডাল লুচি পরোটার সাথে জাস্ট জমে যায়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ছোলার ডালটা করেছি। উপকরণে আমি নিয়েছি 1 কাপের মতন ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। একটা হাফ নারকেল আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, আর নিয়েছি অল্প কিছু কিশমিশ। ফোড়নে দেব আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, রান্নায় একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। নুন হলুদ আন্দাজ মতন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি আর গরম মশলা সবই আমি আন্দাজ মতনই দেব। তো চলুন স্টার্ট করা যাক রান্নাটা। ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ডালটাকে প্রেসার কুকারে নিয়ে আমি 1 কাপ ডালের জন্য 1.5 কাপের মতন জল দেব, আর তার মধ্যে পরিমাণ মতন অল্প নুন আর হলুদ দিয়ে দেব, আর খুব ভালো করে ডালটাকে সিদ্ধ করে নেব। এবার যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। আমি 1 টেবিল চামচ আদা বাটার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, আর যেটা আমি স্টার্টিংয়ে বলতে ভুলে গেছিলাম, ক্ষমা করবেন, 1.5 টিস্পুনের মতন জিরা গুঁড়ো। সব কিছু দিয়ে অল্প জল দিয়ে ভালো করে এই মশলার পেস্টটা বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা। আর তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা 2টো। একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব ছোট ছোট করে কুচি করে রাখা নারকেলের টুকরোগুলো। নারকেলটাকে আমাকে হালকা লালচে হওয়া অবধি ভেজে নিতে হবে। নারকেলটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি বানিয়ে রাখা ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, আর বাটির মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাও মশলার উপরে দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে আমাকে কষতে দিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। এর মধ্যে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, দেখে নেওয়া যাক কেমন হয়েছে। ডালটা এতটাই সিদ্ধ হবে যেন দেখতে গোটা গোটা থাকুক, আর হালকাভাবে আঙুলে টিপলেও খুব সুন্দরভাবে ভেঙে যাক। ডালটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাও খুব ভালো করে কষে গেছে। এবার আমি এই সেদ্ধ ডাল আর তার সাথে যে জলটা আছে আমি সব কিছু একবারে এই কড়াইয়ে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করব। যদি দরকার মনে হয় তাহলে আরেকটু জল দিতে পারেন আপনারা। আমি 1 কাপের মতন জল আরও অ্যাড করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি বলে দিই, যেহেতু আমার বাচ্চা মেয়ে আছে, ঝাল খেতে অতটা পারে না, তাই আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা খুব অল্পই করি। আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালটা দেবেন। সাথে দিয়ে দিলাম ওই কিশমিশগুলো,
এবার দিয়ে দেব চিনি আর আন্দাজ মতো নুন। চিনিটা অনেকেই দেয় না ছোলার ডালে, এটা অপশনাল, তবে আমার মনে হয় চিনিটা দিলে ডালের স্বাদটা যেন একটু বেড়ে যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে সিম আঁচে আমি হতে দেব 5 থেকে 7 মিনিট। ডালটা খুব ভালো মতন আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেব ওই 1 টিস্পুনের মতন গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, আমার ছোলার ডাল তৈরি হয়ে গেল। সুস্বাদু ছোলার ডাল রেডি। খুবই ইজি আর খেতে তো দারুণ লাগে। সবারই প্রিয় ছোলার ডাল। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকমই নানা রকম আর নানা ধরনের রেসিপিস দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদ খুব প্রয়োজন। আর খুব খুব ভালো থাকবেন সবাইরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।